হিন্দু অনুযায়ী আমার বিবাহ হতে পারে না। আমার মাথা সাজাবো হলিউডের বড় বড় লুচ্চা নায়কদের মতো না। আমি মাথা সাজাবো মদিনাওয়ালা অনুযায়ী। আমি চেহারার দাড়ি রাখবো মদিনাওয়ালা অনুযায়ী। আমি পোশাক বড় বড় খেলোয়াড় লুচ্চাদের অনুযায়ী পোশাক পরতে পারি। আমার পোশাক হবে কোন নিয়ম অনুযায়ী? জোরে বলেন, কোন নিয়ম অনুযায়ী? মদিনার নিয়ম অনুযায়ী। যদি মদিনার নিয়ম অনুযায়ী পোশাক পরতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, কথা বলেন না কেন? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি কেন বুঝেন না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুশাব্বাহ তাশবিহ রাখতে পারেন, সম্পর্ক রাখতে পারেন, সূরাতে সূরাত করতে পারেন, কবরে যখন মুসলমান মুত্তাকিনরা যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরাত হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবকরা বলবে, হো ফেরেশতারা, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার সুরাত ধরতে গিয়ে রাস্তায় নামার কারণে কত ইয়ারকি ফাইজলামের সম্মুখীন হয়েছি, কিন্তু সুন্নাতি জামাও গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ে ওনাকে নেতা মানতে গিয়া কত জেল, কত জুলুম, কত অত্যাচার সহ্য করছি, কিন্তু ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মি আমার মাওলা সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমানকে প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হালাদরি হালাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো মহাব্বত নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে। এরপরে তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে মরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এরপরে কিয়ামতের ময়দান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও, 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। মান শারবাল্লাম নিয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আয় আমার উম্মতরা, আমার নবীর কাছে যাবে, উম্মতদেরকে নিজের হাতে পানি পান করায় দেবে। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। আল্লাহ আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও।
ওদিকে কিয়ামতের ময়দানে আযাবও সহ্য করতে পারবে না, কি যে কষ্ট। সমস্ত মানুষ, সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিবে। গেটের মধ্যে একদল লোককে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে, সামনে যাওয়ার অনুমতি নাই। আল্লাহ মাফ করিয়ে। ওই সমস্ত উম্মতরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতারা সারিয়া দাও, সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো, 50,000 বছরের মধ্যে পানির পয়সা লাগবে না, কেন আটকাইয়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কখনো নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা বেবিচারের মধ্যে লিপ্ত থাকতো, টুপি পরতো না, দাড়ি কাটতো, খ্রিস্টানদের মতো পোশাক পরতো, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকে নেতা মানতো না। এই কথা দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারক কষ্ট লাগিয়া যাবে, ব্যথা পাবেন। অমনি আমার নবী বলবে, সুকান সুকান সুকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও যুবক বাবারা, ও হাজীগঞ্জের আমার বাবারা, পর্দায় মা বোনেরা, যদি নবী পরিচয় নাই দেন, উপায়টা কি হবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতকে ওজন দেওয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই কোনো ন্যাক বাদ দিবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা ন্যাকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি বলবে, ইয়া আল্লাহ, এই যুবক তো নামাজ পড়তো না, বাবা নামাজ পড়তো না, এই মেয়ে তো বোরখা পড়তো, মা বোরখা পড়তো না, এই যুবক তো দাড়ি রাখতো, বড় ভাই দাড়ি রাখতো না, এই যুবক তো কলেজে পড়ার পরে সুন্নাত অনুযায়ী চলতো, সুন্নাত ছাড়তো না, কিন্তু উস্তাদরা অনেক টিটকারি করতো, তারপরে সুন্নাত অনুযায়ী চলতো। ইয়া আল্লাহ, এর বাজারের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, সব জায়গায় গুনাহ, এরপরেও হাজারো গুনাহ থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করছে, নেক আমল করার চেষ্টা করছে, কিন্তু এরপরেও কিছু গুনাহ তো রয়েই গেছে, কিছু নেকের মধ্যে ত্রুটি বিস্তৃতি দেখাই গেছে। নেকটাকে বাদ দিও না, গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, হে আমার হাবিব, ইশফা তুশাফা সাল তুতা, আপনি সুপারিশ করেন, যা করবেন সুপারিশ কবুল করব, সান যা চাইবেন আমি দিয়ে দেব। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সাথে, নীতির সাথে, চেহারার সাথে মিল না থাকে, আমার নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে একদিন ওকে চিন্তা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ আমার যুবক বাবারা, আমার উপরে রাগ করিও, একটু খেয়াল করো। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাইবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই। যদি আমার চেহারায় না দাঁড়িয়ে থাকে, নবীর কলিজা কি কষ্ট লাগবে না? ব্যথা কি পাবে না? যদি দেখো নবীর চেহারা দাঁড়িয়ে, আমার চেহারা দাঁড়িয়ে নাই, লজ্জায় কি তোমার মাথা নত হবে না? তুমি নবীর সামনে কিভাবে দাঁড়াবার, নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে? কাজে আজকে থেকে মন কি বুঝরে, মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু বাজার হয় হোক, আমার সমাজ বাজার হয় হোক, কিয়ামতের ময়দানে আমার নবীকে কষ্ট দেব না, লজ্জায় মাথা উন্নত আমি করব না। আজকে থেকে ওয়াদা করলাম, দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবো? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাকে পুসরাতি কিনারায় দাঁড়াতে খোঁজ করিও। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পুসরাত পাড়ি দেওয়া শুরু করবে, একদল
মুমিনদের ঈমান আমল এত মজবুত হবে, 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া না। 1 সেকেন্ডের মধ্যে 30,000 বছরের পুলসিরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে কিছু উম্মতের অবস্থা এরকম হবে, উঠবে একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে। এরকম করতে করতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিল। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওই দিকে নাফরমান দেখবে তার ছেলে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেখবে তার ছেলে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবায় চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালামের সন্তান দেখবে তার বাবা নবী নূহ তো পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, কিন্তু ছেলে ধরা খেয়ে গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফেরাউন আটকা পড়ছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত বড় লোক দেখবে গরিব চলিয়া গেছে, বড় লোক আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে। মুমিনদের পুলসিরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পড় দিয়ে আস্তে আস্তে পুলসিরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। জাহান্নামের মধ্যে পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। জাহান্নামরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কি বলে শোনেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইজিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা।
চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি খাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিন হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দল না তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির আর খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেন কান্দে। আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় না, দুনিয়ার বিপদে পড়ি না, এত অন্যায় করছি, তুমি মাপ না করলে উপায় হবে না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আল্লাহ তোমার সৈনিক হিসেবে কবুল করিয়া না, ওরা তো শয়তানের সৈনিক হয়ে যাইতেছে। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দেয়, ইসলামের কে বন্ধু ইসলামের কে শত্রু বোঝার তৌফিক দিয়া দেয়। আল্লাহ 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 মুসলমান ইসলাম পছন্দ করে না, ইসলাম সহ্য করতে পারে না। আল্লাহ এই ফিতনা ফাসাদ আমার ঈমানকে মজবুত করে দাও, আমার মুরব্বিদের কবুল করে না, আমার মা বোনদেরকে কবুল করে না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই,
বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, স্বামী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবর শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ মসজিদের যারা মুতাল্লি ছিল আজকে তারা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। বর্তমান মুতাল্লি সহ ইমাম সাহেব সহ মুসল্লি সবাইকে কবুল করে নাও। আল্লাহ বাজারের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দী সহ কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك